ভোটের আগ মুহূর্ত পর্যন্ত ছিল তাদের সাথে জামাই আদরের আয়োজন। খোলা আকাশের নিচে বসে এমন আপ্যায়নে আর প্রতিশ্রুতির ঠেলায় তারা ভাবতে বসেছিলেন এবার তাদের হিললে হবে একটা। কিন্তু 7ই মে তৃতীয় দফার ভোট মিটতেই 8ই মে থেকে তাদেরকে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি ফেলে দেওয়া হয়েছে গঙ্গায়। সেই সাথে খাবারও বন্ধ এবং অস্থায়ী বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। ফলে ভোটের জন্য পাওয়া কয়েকদিনের সুখ সাগর তাদেরকে একটা আশার জগতে নিয়ে পৌঁছে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিডিওরাও। বেশ ভালোই লাগছিল অভাগা ভারতীয় নাগরিকদের, কেননা তারা তো প্রতিদিন খাবার পাচ্ছিলেন আর সেই সাথে পাচ্ছিলেন পলিথিন ঘেরা ঘরগুলিতে বিদ্যুতের আলো। বেশ কাটছিল ভোট মুহূর্তের দিনগুলি। ভোট দেবার জন্য তাদের কাছে প্রায়শই আসতেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তাই দেখতে দেখতে ভোটের দিনটি সামনে হাজির হয়েছিল 7ই মে। এদিকে বিস্তর প্রতিশ্রুতি শুনে ভীষণ খুশি হয়ে খোলা আকাশের নিচে থাকা ভোটাররা ভোটও দিয়ে আসলেন। ভোট দিয়ে এসে সেদিন যথেষ্ট আনন্দেও কাটালেন তারা। কিন্তু তারা শুধু এটাই জানতেন না যে তাদের সামনে কি অপেক্ষা করছে, আর তারা এটাও জানতেন না রাজনীতির ফাঁদ কাকে বলে। সব প্রতিশ্রুতি ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিষয়টা বুঝতে তাদের সময় লাগলো 8ই মে দিনটিতে। সেদিন তারা দেখলেন কোনো খাবার তো তাদের হাতে এলোই না, সেই সাথে অস্থায়ী বিদ্যুতের সংযোগ ছিন্ন করে সেই সব বিদ্যুতের সরঞ্জাম নিয়ে চলে গেল বিদ্যুৎ কর্মীরা। ফলে তাদের বুঝতে অসুবিধে হলো না এই কয়েকদিনের জন্য ভালো ব্যবহার, খাওয়া দাওয়া, আলোর ব্যবস্থা করা সবই ছিল ভোটের জন্য। আর যেসব প্রতিশ্রুতি তারা শুনেছিলেন সেসব ছিল ভোট কেন্দ্রিক। ভোট শেষ, তাই সেসব প্রতিশ্রুতির পাতাও খসে চলে গেছে ভোটের হাওয়ার সাথে। এতক্ষণ ধরে যাদের জন্য এত আলাপনের কথা শোনানো হলো তারা কেউই কিন্তু ভিন গ্রহের বাসিন্দা নন। এরা সকলেই ভারতীয়, বিশেষ করে বাংলার বাসিন্দা। এরা প্রত্যেকেই হলেন মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা। গত 1 মের দুপুরে আচমকা দাপুটে আগুনে বসত বাড়ি থেকে প্রয়োজনীয় যা কিছু সবই শূন্য হয়ে যায়। তাদের সামনে তখন আঁধারে ঘেরা ভবিষ্যৎ উপস্থিত হয়। সর্বস্ব খুইয়েছে সব মিলিয়ে 70টি পরিবার। সব হারিয়ে খোলা আকাশের নিচে তাদের বেঁচে থাকা জীবনগুলো এক টুকরো পলিথিনের মোড়কের আশ্রয়ে আছে। এমন ঘটনার পর যেন কি সরকার পক্ষ কি বিরোধী পক্ষ সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল তাদেরকে সহযোগিতা করবার জন্য। তাতে সামিলও হয়েছিলেন বিডিও। সেই সাথে ছিল প্রতিশ্রুতির বন্যা। অসহায় অভাগারা ভাবলেন যাক সরকার তাদের দিকে মুখ তুলে চেয়েছে বলেই বিডিও বারবার আসছেন খোঁজ নিতে। কারা কতভাবে তাদের পাশে থাকবেন সেই তৎপরতাও ছিল চোখে দেখার মতো। আসলে সেই সময়ে সরকারের উদ্দেশ্য ছিল এদের ভোটটা করিয়ে নেওয়া, কারণ এরা হঠাৎ বিঁকে বসলে বা ভোটদানে বিরত থাকলে সেটা সরকারের ত্রুটি হিসেবে দেখা হয়ে থাকে। তাই সেক্ষেত্রে জেলা প্রশাসনকেও নম্বর পেতে হবে, কোনোভাবেই ফেল করা যাবে না। তাই যেমন করেই হোক ভোট দেওয়ানোর ব্যবস্থাটা করতেই হবে। আর সেজন্যই ওই কয়েকদিন ধরে তাদেরকে খাবার দেওয়া এবং আলোর ব্যবস্থাও করা হয়। ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দুমুখ নীতি দেখতে পেলেন গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা জঞ্জালি টোলার ওই বাসিন্দারা। তারা এই বলরামপুরে অস্থায়ী বসতি স্থাপন করে আছেন। তাদের কেউ কেউ বলছেন সেদিন শরীরের পোশাকটা বাদ দিয়ে আর কিছুই বাঁচাতে পারেননি তারা, শুধুই তো একটা করে ত্রিপল দিয়েছে। সেজন্য এমন অসহায় অবস্থায় অভাগারা চাইছেন সরকার তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুক। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি। খোঁজ আমাদের এখন কোনো অর্থহারা হয়ে আছে, আমরা তিরপালের তলে বসবাস করছি। আমার পাংখা কিছু নাই, লাইট কাটা গেছে। ভোটের পরের দিন সব কেটে চলে গেছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি। ভোটার লিস্টে নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। না, কোনো খোঁজ খবর নাই। খাওয়া দাওয়া ভোটের আগে যে দিচ্ছিল সেইগুলো দিচ্ছিল, এখন কোনো খাওয়া দাওয়ারই নাই।